আমার বাতিজাকে নিয়ে চলে আসলাম আজকে ছোট্ট ডুবাডি আমরা দুজনে হিসবো। এই ডুবাডি আমরা আর কখনো হিসি নাই, তাই আজকে চলে আসলাম আমার বাতিজাকে নিয়ে হিসবো আর দেখবো এটার মাঝে আমরা কতগুলো মাছ পাই। আমার গেন্দাকে আজকে নিয়ে আসি নাই, তাকে নিয়ে আসলে আবার মাছ থাকে না একটু বিলের মধ্যে। তো আজকে দেখবো আমার এই বাতিজার কপালটা কি। এর জন্য আমরা অলরেডি বানুন দিয়ে একবারে শেষ করে দিছি, এখন লাগাই মুহিসা। আমি আজকে খুব খুশি, কারণ মনে হইতেছে এটার মাঝে আজকে অনেক মাছ পাইমু। এর জন্য তো আমরা অনেক ঘুরা দূরা ঘুরে বান দিয়ে দিলাম। তো এখন হিসা লাগাইমু। বাতিজা আমার বলতেছে আজকে আমি আইছি, দেখবা মাছের একবার অভাব মিলতো না, তার জন্য তো আমি এত খুশি। দেখতাম আজকে এর ভাগ্যটা কেমন। তো শুরু করলাম হিসা, দেখা যাক। হিসতে একবার পানি কিন্তু কম নাই, আটু পর্যন্ত পানি। তো সব পানি তো আমরা শুকানো লাগবে, তো দুজনে মিলে মিশে শুকাইতেছি। পুরাটা তো আর একলা হিসা আমি কুলাইতে পারবো না, তার জন্য আমার বাতিজাকে দিয়ে হিসাই লিতেছি। একলা কত হিসবো, কত পানি, আটু পর্যন্ত পানি। এদিকে আমাদের এলাকায় কিন্তু ধান অনেক সুন্দর হয়েছে, পাকা ধরছে, আস্তে পেকে যাবে। চারদিকে ধান পাকলে কিন্তু পানিও শুকে যাবে, আর আমরা মাছ ধরার ভিডিও করতে পারবো না। তারপর টুকটাক কন্টেন্ট ভিডিও বানাই আপনাদেরকে মজা দিব, আপনারা দেখবেন। পরে যে সময় আবার পানি চলে আসে, নতুন পানি, সেই সময় শুরু করবো আবার মাছ ধরার ভিডিও। তো এদিকে আমরা পাই শুকানো শেষ, এখন আমি ডালবাল তুলে নিতেছি। তুলে নিয়ে উড়া দুরা শুরু করবো আমি আর আমার বাতিজা মিলে মাছ ধরা। আমার বাতিজা হিসাব থাকবে, এদিকে আমি পাই অর্ধেক মাছ ধরে ফেলবো। টুকটাক দেখা যাইতেছে কয়েকটা ছোট ছোট গুড়া মাছ। অলরেডি আমার বাতিজা কিন্তু একটা পুঁটি মাছ পেয়ে গেল। তো যাই দেখি আতুর দিয়ে আরো কয়েকটা নিয়ে পাই। তো অলরেডি আমিও ছোট ছোট কিন্তু কয়েকটা মাছ, গুড়া মাছ ধরে ফেলতেছি। এরকম দেশি তরতাজা মাছ কিন্তু অল্প হইলো খাইতে খুব স্বাদ লাগে, আপনারা তো জানেন অবশ্যই। তো খুব সুন্দর ভাবে আমরা ধরে নিতেছি মাছগুলো। ছোট ছোট মাছ, তো বড় মাছ নাই আমাদের এলাকায়। যে সময় আমাদের এলাকায় নতুন পানি আসে ওই সময় কিন্তু বড় বড় মাছ থাকে। এখন তো পায় পানি শুকিয়ে যাওয়ার, আমাদের ওই এলাকাটা কিন্তু উজান দিয়ে পড়ছে, এর জন্য মাছই খুব কম। টুকটাক ছোট মাছ যা পাই তাই আমরা খাই। আর আমার আরেকটা ভিডিও আছে, আমাদের বাড়ির পাশে বড় একটি পুকুর রয়েছে, সেটা যেদিন নিসবো অনেক মাছ পাইবো, আপনাদেরকে দেখাবো, আপনারা আশায় থাকবেন। আর এখানে প্রথমে হাত দিয়ে মনে করছি না জানি কত বড় মাগুর মাছ দইরা দেখি, এটা কি জানেন সাইড ঠেঙ্গা গাউরবে এটা বাজি করে খাই। মাছ পাই না, কি হয়েছে বাড়ছে এক ফাল যাই, এটা দইরা খাইবার খাম না, আবার কি থেকে হয়েছে বুকা। তো অলরেডি আমার বাতি যাই দেখে আবার গুতাইতেছে, দেখতেছে সিফা সাবাইনি মোটা মোটা মাছ লুকাইছে না, মাছ নাই কই থেকে। তো আর কি করবো, জাল ডালিয়া চলে দিতেছি গা উপরে গিয়ে। এখন দেখবো আমরা জালের মাঝে কত মাছ পাইছি। আর এদিকে আমি বালা করে একবার এগুলো ফালাই দেই, কারণ এটা আমার বড় ভাই খাইন যে একবার পরে আমাকে বোকা গালি দিতে পারে, এর জন্য সবকিছু ফালাই বানুন সাইরা ধান গুছাটি সুন্দর ভাবে করে আমি এখন চলে যাবো উপরে। যখনই উপরে যাওয়া শুরু করছি এমন একটা আচার খাইছি, একেবারে জানটা আমার বার হয়ে গেছে রে ভাই। এক বুকো আটু মানে চুলাই লিছি, যে একটা কষ্ট পাইছি জায়গা তুরতাম গিয়ে, কি বলবো আপনাদেরকে দেখাই। আমার আটুটা একেবারে শেষ। যাই হোক, আটু বাংলা বাংছে ভিডিও করা লাগবে, মাছ ধরা লাগবে, এইটা আমি বাদ দিতে পারবো না। তো চলে আসলাম উপরে, এখন দেখবো জালের মাঝে কতগুলা মাছ আটকেছে ছোট ছোট। তো জালটি আমার বাতিজা ডালে ফেললো, এখন দেখা যাক। এটার মাঝে কিন্তু দেখা যাইতেছে কুটি কুটি কত সান্দা, ফুটি, কই, লাঠি, কত ধরনের মাছ দেয় এটার ভিতরে। মোটামুটি যে মাছ পাইছি অনেক ভালো মাছই পাইছি। এত ছোট পুকুরের মাঝে ডুবার মাঝে আর কত মাছ পাইম বুঝেন। তো টুকটাক যা পাইছি এগুলো দিয়ে আমরা চলবে, আমি একলাই মেরে দিব। আমার বাতিজা একবার মাছ খায় না, আমাকে দিয়ে দেয়। তো গাইস অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কতগুলো মাছ পেয়ে গেলাম ছোট ছোট। তো সবগুলো মাছ এখন নিয়ে আমি বাজি করে খাইয়ে ফেলবো। কত মজাতে লাগবে, তরতাজা এলাকার ছোট মাছ নগদে দিলে নগদে খাওয়া কত মজাতে লাগে, আপনারা তো জানেন। যারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখছেন সবাইকে ধন্যবাদ। তো বেশি বেশি করে কমেন্ট করে যাবেন, কমেন্টে রিপ্লাই দিয়ে যাবো। ধন্যবাদ সবাইকে।